অনুরোধ করে বলি, এমন কিছু করেন না যে মানুষ আপনার মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ লিখে যায় বা আলহামদুলিল্লাহ বলে। একজন কবি বলেছিল যে কোথাও বন্যা হলে খবর দিয়েন, বিকাশ নাম্বার দেওয়া আছে কমেন্টে। আজ যদি ব্যারিস্টার সুমন বেঁচে থাকতো, আজ যদি তহিদ আফ্রিদি বেঁচে থাকতো, আজ যদি তাশরিফ খান বেঁচে থাকতো, আজ যদি ফারাজ করিম চৌধুরী বেঁচে থাকতো, তাহলে আমাদের এই ছাত্ররা যে এইভাবে মরতেছে, তারা বেঁচে থাকলে এই ছাত্রদের সামনের দিকে থাকতো, তারা বেঁচে থাকলে লাইভ করতো, তারা বেঁচে থাকলে প্রতিবাদ করতো, ছাত্রদের পক্ষে থাকতো, ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিত। কিন্তু আজ তারা তো বেঁচে নেই, তাদের মনুষ্যত্ব মরে গেছে। তারা শুধু বন্যা হলে খবর দিয়েন এই কথা তারা বলে গেছে। আবার যখন বন্যা হবে তখন এদেরকে আমরা পাবো। আসলেই যারা কোটা সংস্কারের জন্য ওই জায়গা আন্দোলন করতে গেছে তারা হচ্ছে মেধা শূন্য। তারা যদি মেধা শূন্য না হতো তাহলে এরকম একটা দেশে আন্দোলন করে কোনোদিনও মেধার যে দাম, সেই দামটা যে তারা পাবে না, এটা তারা বুঝতে পারে নাই। এটা যদি তারা বুঝতে পারতো, যদি সেই মেধাটুকু থাকতো, অবশ্যই তারা এই ধরনের আন্দোলনে যাইতো না এবং বুক চেতিয়ে দিয়ে নিজের মৃত্যু আনতো না। যে দেশের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, যে দেশের প্রতিটা জায়গায় অনিয়ম, যে দেশের পিয়ন 300-400 কোটি টাকার মালিক, যে দেশের সরকারি বিভিন্ন খাতে দুর্নীতি ছাড়া কোনো জায়গা নাই, সেই জায়গা বিভিন্ন ধরনের গোষ্ঠী আইসে এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালাইতেছে। আমি আপনি কিভাবে ঘুমাই? আমি আপনি তো ঘুমাইতে পারি না, ঘুম তো আসে না।